কাঞ্চনপুরের নির্মীয়মান NH-44 এ জাতীয় সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এবং সঙ্গে 11 দফা দাবি নিয়ে আজ সকাল 10টা থেকেই কাঞ্চনপুর পুরনো মোটরস্ট্যান্ডের সামনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করলেন কাঞ্চনপুরের ক্ষুব্ধ জনগণরা। ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে জানা যায় যে মনু থেকে কাঞ্চনপুর হয়ে জম্পুই এবং মিজোরামকে সংযোগকারী NH-44 এ জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। ফলে কাঞ্চনপুর অংশে 30 কিলোমিটার কাজের ভরাট পায় আসামের একটি সংস্থা। সড়ক নির্মাণ সংস্থাটির বিরুদ্ধে প্রথম থেকে অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে কাঞ্চনপুরের বিভিন্ন মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে। পরবর্তীতে বেশ কয়েকবার কাঞ্চনপুর মহকুমা শাসককে বিষয়টি অবগত করা হলেও কোনো ধরনের সমাধান হয়নি। কাঞ্চনপুরে এটি একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, আর এই সড়কটির নির্মাণ কাজের অনিয়ম দেখে মেনে নিতে পারছেন না কাঞ্চনপুরবাসীরা। এছাড়াও অন্যান্য দাবিগুলি হল কাঞ্চনপুরে মৎস্য ব্যবসায়ীদের সেট গড়ের পাশে সড়ক ও ব্রিজের কাজ অতি সত্বর চালু করা এবং কাঞ্চনপুর ধর্মনগর সড়কের কাজ দ্রুত চালু করা সহ কাঞ্চনপুর মহকুমা বিদ্যুৎ সমস্যা সমাধান ইত্যাদি, যার কারণে আজ সকাল 10টা থেকেই কাঞ্চনপুর পুরনো মোটর স্ট্যান্ডের সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঞ্চনপুরের সকল অংশের জনগণরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করলেন। পরবর্তীতে দীর্ঘ 2-3 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অবরোধ স্থলে এসে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার DCM অনন্ত কুমার দাস মহোদয়, কিন্তু অবরোধকারীদের বোঝাতে ব্যর্থ হন DCM মহোদয়। তবে এখন পর্যন্ত অবরোধকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এখন অবধি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলছে এবং অবরোধের ফলে কাঞ্চনপুরে প্রতিটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইন লেগে রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হেডলাইন্স টুডে। ধন্যবাদ। তৈরি করে উন্নত মানের ড্রেনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে দেও নদীর উপর যে ব্রিজ রয়েছে তার থেকে বেশি উচ্চতার ব্রিজ তৈরি করা যাবে না। অতি দ্রুত 2টি কালভার্ট নির্মাণ করে মানুষের ব্যবহার উপযোগী চলার ব্যবস্থা করতে হবে। PWD রাস্তার বেহাল দশার কারণে যানবাহনের যে ও পথ চলার যে অসুবিধা হচ্ছে, 2 দিনের মধ্যে রাস্তার সংস্কার করে সেই উপযোগী মাটি কেটে একটা বেহাল দশার অবস্থায় তারা ফেলে রেখেছে এবং এখানে যে ড্রেনের কাজগুলো করছে সেগুলো ভরাট মাটির উপর ড্রেনের যে কনস্ট্রাকশনগুলো বসিয়ে দিচ্ছে, আমরা দেখছি সেগুলো হেলে দুলে পড়ছে। আমরা বারবার প্রশাসনের নজরে নিয়েছি, IDCL এর সাথে এখানে আমাদের কর্মকর্তারা কথা বলেছে, কিন্তু তাদের কোনো সদুত্তর নেই। তাই আমরা বাধ্য হয়ে এই যে দৈনদশা রাস্তার এই যে নিম্নমানের কাজ, তার প্রতিবাদে আপনাদের সবাইকে আমাদের এই প্রতিরোধে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ আহ্বান করছি। আমরা তাদের কাছে যে দাবি রেখেছি, আপনারা লক্ষ্য করছেন এখানে মাছের ইমার্জেন্সি, তারা মাছ সেটটা ভাঙলো এখানে ব্রিজের কাজ শুরু করবে বলে, কিন্তু আমরা লক্ষ্য করছি তারা নমুনা দেখিয়ে আমাদের কিছু রড প্রথম ফেললো, এরপর এই কাজ বন্ধ করে রেখেছে। এইভাবে যে দিনের পর দিন আমাদের ভোগান্তির শিকার আমরা হতে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে, তার প্রতিবাদে আমরা আজ দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষকে নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা যে দাবি সনদ আমরা রাখছি, আপনারা